নমস্কার, আমি রাধিকা। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, আজকে হচ্ছে আমার ভাসুরের বউ ভাত, আর এখন হচ্ছে দাদা হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব নিল। এখানে সবার সঙ্গে নাকি এভাবে খেতে হয়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে, আর আমি কিন্তু তখন ওখানে ছিলাম না, আমার বড়ই ভিডিওটা করেছে। এই যে দেখো, সবার সঙ্গে এখানে খাচ্ছে। আর আমাদের বাড়ি যেহেতু পিসিদের বাড়ি থেকে বেশি একটা দূর না, তো তার জন্য কিন্তু আমরা প্রতিদিন হচ্ছে তোমার সন্ধ্যার দিকে বাড়ি যাই। তো আজকে আমরা মোটামুটি এসেছিলাম, আমি এসেছিলাম 1টার দিকে এসেছি। আর সব কিছু এখানকার এখন আর কোনো কাজ, আমাদের আর কোনো কাজই নেই। তো তারপরে কিন্তু আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে এখানে হচ্ছে আইসক্রিম খাচ্ছি আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার বর, আমার ভাসুর জায়েরা সবাই জামা কাপড় একদম নিয়ে এসেছে। যেহেতু আমাদের পিসি শ্বশুরির বাড়ির পাশে আবার আমার মাসি শ্বশুরির বাড়িও আছে, তো ওখানে ওরা জামা কাপড় সব রেখে দিয়েছে, ওরা আর বাড়িতে আসবে না। আর আমার বাড়ি যেহেতু একদম খালি, তার জন্য আর আমরা কিন্তু কিছু নিয়েও যাইনি। তো তার জন্য কিন্তু আমরা একদম বাড়ি চলে আসি। তো আসার পথে আইসক্রিম খেলাম। এখন এখানে ফুচকার দোকান বসেছে, আর সামনে রেলগেটও পড়েছে, তাই ওখানে আমি ফুচকা খাচ্ছি। আর ফুচকাটা না সত্যি খুব ভীষণই এত টেস্টি ছিল, সত্যি খুব ভালো ছিল ফুচকাটা। আর ফুচকা যদি টেস্টি না হয় আমি একটাকেই আর খাই না। তো ফুচকাটা টেস্টি ছিল বলে আমি 20 টাকার খেয়েছি। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমার বাবার বাড়ি পড়ে, তো তার জন্য কিন্তু আমার মার জন্য আর বৌদির জন্য হচ্ছে আমি ফুচকা নিচ্ছি। তো যাই হোক, তারপরে আমি কোনো ভিডিও করিনি। আর জানো, আস্তে আস্তে এত লেট হয়ে গেছে, কি বলবো। এখান থেকে গিয়ে আমরা একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখানে বিয়েবাড়িতে পৌঁছেছি আমরা হচ্ছে তোমার 9:30টার দিকে। তো এসেই সবার ফার্স্টে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই যে দেখো, এখন মোটামুটি হচ্ছে তোমার 10টা মতো বাজে। তো ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ প্রচুর ভিড় হচ্ছে। পরে হয়তো আরও ভিড় হবে, কারণ তারপরে তো মেয়ের বাড়ির লোকেরা আসবে। তো তার জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এখানে আমি, আমার বর, আমার ভাসুর আর হচ্ছে আমার জামাইবাবু একসাথেই বসেছি। তো তারপরে যত ভিডিও ফটো উঠেছি, এখানে হচ্ছে আমার একটা যা, আর এখানে অনেক যা। তো দেখো, এখানে আর একটা যা আমার। তো যায়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, তো কথা বলছি। আর আমি আমার যাকে বলছি কোনোদিনও না ওরা আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আসেনি, বিয়ের পর আসেনি। তো সেটাই বলছিলাম, আমার যা বলছে ওদের বাড়ি যেতে বলছে। তো আমি বলছিলাম, তুমি এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আসলে না, আমি কীভাবে যাই? আমি তো ওদের বাড়িতে 2-3বার গিয়েছি। আর এই যে দেখো, এই যে আজকে যে আমি ড্রেসটা শাড়িটা পরেছি, তো না সবাই বলছে নাকি খুব সুন্দর, সবাই বলছে। আর ফার্স্ট টাইম আমি এরকম ড্রেস পরলাম, আর এরকম ড্রেস হয়তো কেউ পরেও নি, তো আমি প্রথম এরকম পরলাম। তো সবাই বলছিল খুব সুন্দর। তো দেখো, আর আমাকে কেমন লাগছে এটা করে সবাই একটু কমেন্টে বলো। তো আমারও বড় বলছে ভীষণ ভালো লাগছে আমাকে। তারপরে দেখো, যেহেতু দাদার বিয়ে আর আমার বরের হচ্ছে দায়িত্ব আছে, তো দেখো অনেক লোক হয়েছে, তো যদি শর্ট পড়ে তো তার জন্য আবার চাল টাল নিয়ে আসা হয়েছে অনেক কিছু, তাই আমার বর ওখানে গিয়ে রাখছে। তারপরে এদিকে দেখো, নতুন বউ তো খুবই মিষ্টি দেখতে, এত সুন্দর, আমার দিদিভাই সত্যি খুব সুন্দর। আর এখানে পিসি শাশুড়িকে তো আজকে চেনাই যাচ্ছে না, এত সুন্দর করে সেজেছে সত্যি, পিসিকে দারুণ লাগছে। আর আমার বরকে বলছিলাম যে ভালো করে আমাদের দুটো ফটো ভিডিও করে দাও। আমার বর তো জানো, সে ভালোভাবে ফটো ভিডিও করে দিতে পারে না, তো সেটাই আমার বরকে আমি বলছি। তো যাই হোক, তারপরে এখানে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম, সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম। এই যে দেখো, তারপরে চলে এসেছে আমার মিষ্টি ভাস্তি। এই যে দেখো, ভাস্তি বলছে আমার সঙ্গে কয়েকটা ফটো ভিডিও করবে, তো তাই এখানে দুজন মিলে গল্প। আর ও কিন্তু অনেকটা লেটে এসেছে, কি আমি তো এমনিতে লেটে গিয়েছি, ও আরও লেট। তো যাই হোক, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।